আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা নতুন আরো একটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে বাড়ি নির্মাণ করা হয়। দেখা যায় যে নর্মালি 5 তলা 6 তলা 7 তলা বাড়ি যে নির্মাণ করা হয় তার কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রুমেন্ট এখানে রাখা আছে। এই যে দূর থেকে দেখছেন যে রডের যে গোল ইয়েগুলো বাঁধা ছিল, এইগুলো মূলত কংক্রিটের সাহায্যে মাটির গভীরে ঢালাই দেওয়া হয় এবং এই মেশিনের সাহায্যে তা ঢালাই দিতে হয়। যা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাথায় ঢালাই দেওয়া হচ্ছে। আর বিশেষ করে বাড়ি নির্মাণ করতে হলে এই ধরনের মেথড ব্যবহার করতে হয়। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে রড দিয়ে ফ্রেম তৈরি করা হচ্ছে, তারপর কংক্রিট দিয়ে ঢালাই দেওয়া হবে। এত এত সুন্দরভাবে ঢালাই দিচ্ছে যা দেখতে খুব সুন্দর লাগছে। আর বিশেষ করে এই অবকাঠামোগুলো ব্যবহার করেই বিল্ডিং নির্মাণ করতে হয়। আর প্রতিটা যে পিলার হয়, পিলারের নিচে এভাবে কংক্রিট দিয়ে ঢালাই দিতে হয়। তো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন, যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমরা আপনাদের আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই রড দিয়ে যে ফ্রেম বানানো হয়েছে, এটা মূলত কংক্রিট দিয়ে ঢালাই দেওয়া হবে। যেখানে পিলার হবে, পিলারের নিচে যতটা পিলার হবে প্রতিটা পিলারের নিচে এভাবে ঢালাই দিতে হয়। এভাবে ঢালাই দিলে দেখা যায় যে বিল্ডিং অবশ্যই শক্ত এবং মজবুত হয়। আর এইভাবে ঢালাই দেওয়ার আগে অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা আপনার মাটি পরীক্ষা করে নিতে হবে এবং তারপর কাজ শুরু করতে হবে। পিলার দুইভাবে তৈরি করা যায়, এক শুধু পাথর দিয়ে ঢালাই দেওয়া যায়, আরেকটা হচ্ছে শুধু ইটের খোয়া দিয়ে ঢালাই দিতে হয়। সামর্থ্য অনুযায়ী যেভাবে সম্ভব সেভাবে ঢালাই দেয়। সাথে কিছু পাথর দিয়ে ঢালাই দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন ওনারা মূলত পাথর ব্যবহার করছে এখানে। বাড়ি নির্মাণ করতে হলে পাথর দিয়ে ঢালাই দিলে খুব সুন্দর এবং মজবুত হয়। পিলারগুলো দেখতে অনেকটা মজবুত হয় এবং এই যে মেশিন দেখতে পাচ্ছেন এর মাধ্যমেই কংক্রিট দিয়ে একেবারে এই ফ্রেমের ভিতরে ঢালাই দিতে হয়। এই যে আপনার মিক্সার মেশিনে পাথরের কোয়া মিক্সার করা হচ্ছে, আর ওই যে এইভাবে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর চমৎকার লাগছে দেখতে। আর এই ধরনের হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন, যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এই ভাই পাথরের খোয়াগুলো দিয়ে এখানে মিক্সার মেশিনে পাঠিয়ে দিচ্ছেন এবং ওনারা মিক্সার মেশিনের সাহায্যে পাথরগুলো সিমেন্ট দিয়ে মিশানোর পর ওনারা ওই যেভাবে ঢালাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মেশিনের সাহায্যেই ঢালাই দেওয়া হয়। এটা আস্তে আস্তে উপরে উঠবে আর পাথরের খোয়াগুলো সব নিচে নেমে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং স্মুথভাবে ঢালাই দেওয়া হচ্ছে। পাথরের খোয়া দিয়ে ঢালাই দিলে অনেকটা শক্তিশালী এবং মজবুত হয়।
যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে দেখা যাচ্ছে যে নিচে পিলারের কাজ সম্পূর্ণ হওয়ার পরে এবার একতলা ছাদ ঢালাই দিতে হয়। ঢালাই দেওয়ার আগে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উপরে মাচা করা হচ্ছে, রড বাঁধাই করা হবে। আর যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাদের রিংটনের নিচে, ছাদের নিচে যে রিংটনের বিম হয়, বিম সিস্টেম করা হবে। প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা বিম করা হবে। আর এই বাড়িটা মূলত 8তলা করা হবে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এভাবেই ছাদ সিস্টেম, এভাবে ছাদ দেওয়ার পরে ছাদে ঢালাই দিলে অনেকটা মজবুত হয়। দেখা যায় যে কোনো দুর্ঘটনাপ্রবণ থেকে দূরে থাকতে পারে এবং কি হেফাজতে থাকতে পারে। রিংটনের বিম সিস্টেম দিয়ে ঢালাই দেওয়া অনেকটা উপকারী, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ফ্রেমগুলো বাঁধাই হয়ে গেল, নিচে ইটের খোয়া আছে, খোয়া দিয়ে ঢালাই দেওয়া হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে মূলত যখন বিম করা হয়েছে এবং পিলার দেওয়া হয়েছে তখন কিন্তু শুধু পিলারগুলো পাথরের খোয়া দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। এখন শুধু ছাদে ব্যবহার করা হবে শুধু ইটের খোয়া, রড আর সিমেন্ট, এগুলো এইসব দিয়েই ঢালাই দেওয়া হবে। যে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক অংশ হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। এই সিস্টেমে ঢালাই দিতে হয়। আর ঢালাই একেবারে শেষ করা দরকার, একবারেই শেষ হয়ে যায়। প্রতিদিনের দেখা যায় যে একদিনের সম্পূর্ণভাবে ছাদ ঢালাই দিতে হয়, তাহলে আরও মজবুত হয়। দুবারে ঢালাই দেওয়া যায় না। অনেক শ্রমিক এখানে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর মাঝে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ছিল। এখন বাড়ি 1তলা 2তলা পর্যন্ত হয়ে গেছে, 3তলার কাজ রানিং আছে, 3তলার উপরে 4তলা হবে, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও যদি বিস্তারিত কোনো জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের একটা বাড়ি নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরকম হেল্পফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, পাশে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম বাড়ির ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাড়িটা মূলত আপনার ফ্ল্যাট সিস্টেম করা হবে, প্রতিটা ফ্লোরে 4টি করে ইউনিট করা হবে, যা আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা ইউনিটে 2টা ওয়াশরুম আর 2টা বেডরুম, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।